আজকে আমরা শুনব ছোট্ট একটা গল্প, কিন্তু এর ভেতরের ভাবনাটা কিন্তু অনেক গভীর। চলুন আমাদের নিজেদের মূল্য নতুন করে খুঁজে বের করার এই গল্পটা শুরু করা যাক। গল্পটার শুরুটা হয় খুব সাধারণ, কিন্তু অনেক গভীর একটা প্রশ্ন দিয়ে। একটা ছোট ছেলে তার বাবাকে জিজ্ঞেস করছে, আর প্রশ্নটা এমন যা হয়তো আমাদের সবার মনে কখনো না কখনো এসেছে। এখন এত বড় একটা প্রশ্নের জবাবে বাবা কিন্তু সরাসরি কোনো উপদেশ দিলেন না, বরং তিনি যা করলেন তা বেশ অদ্ভুত। একটা মজার পরীক্ষার প্রস্তাব দিলেন ছেলেকে। তিনি কি করলেন? ছেলের হাতে তুলে দিলেন একদম সাধারণ দেখতে একটা চকচকে পাথর, আর বললেন, তোমাকে একটা ছোট্ট মিশনে যেতে হবে। তবে হ্যাঁ, সাথে একটা বিশেষ নিয়মও জুড়ে দিলেন। নিয়মটা কি ছিল? খুবই সোজা। যদি কেউ এই পাথরের দাম জিজ্ঞেস করে, কিচ্ছু বলবে না, শুধু দুটো আঙুল তুলে দেখাবে। ভাবা যায়, এই ছোট্ট অদ্ভুত নিয়মটাই কিন্তু পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেবে। তো পাথরের আসল মূল্য খুঁজে বের করার মিশন শুরু হল। বাবার কথা মতো ছেলেটা সেই পাথরটা হাতে নিয়ে বেরিয়ে পড়ল। তার প্রথম গন্তব্য শহরের সবচেয়ে ব্যস্ত বাজারটা। চারদিকের মানুষের ভিড়, চেঁচামেচি, দরদাম, ঠিক এর মধ্যেই শুরু হলো তার পরীক্ষা। বাজারে ঘুরতে ঘুরতে এক বৃদ্ধার চোখে পড়ল পাথরটা। বেশ পছন্দ হলো তার। তিনি ছেলেটার কাছে এসে দাম জিজ্ঞেস করলেন। ছেলেটা তো কথা বলবে না, সে চুপচাপ দুটো আঙুল তুলে দেখালো। আর বৃদ্ধার সাথে সাথে বলে উঠলেন, ও 20 টাকা, ঠিক আছে, আমি এটা কিনব। ছেলেটা তো একেবারে অবাক। একটা সাধারণ পাথর, সেটার দাম কিনা মাত্র 20 টাকা। এটাই ছিল তার মিশনের প্রথম ফলাফল। কিন্তু গল্প তো এখানে শেষ না। ছেলেটা যখন বাবাকে এসে সবটা বলল, বাবা মুচকি হাসলেন। এরপর যা হতে চলেছে তা আরও বেশি অবাক করার মতো, কারণ জায়গা বদলানোর সাথে সাথেই পাথরটার দামও যেন জাদুর মতো বাড়তে শুরু করল। বাবার কথা মতো ছেলেটার এবারের গন্তব্য একটা মিউজিয়াম বা জাদুঘর। ভাবুন, বাজারের মতো সাধারণ জায়গা থেকে একেবারে এমন এক জায়গায় যেখানে ঐতিহাসিক আর শৈল্পিক জিনিসের কদর হয়। আর জাদুঘরে ঢোকার পরেই এক ভদ্রলোকের চোখে পড়ল পাথরটা। তিনি একজন সংগ্রাহক, মানে এসব জিনিস জমান। পাথরটা দেখেই তার খুব পছন্দ হয়ে গেল। ছেলেটা নিয়ম মতো দুটো আঙুল তুলতেই তিনি প্রায় লাফিয়ে উঠলেন। 2000 টাকা? দারুণ! আমি এটা আমার কালেকশনের জন্য কিনব। একবার ভাবুন তো, যে পাথরের দাম বাজারে ছিল মাত্র 20 টাকা, সেই একই পাথরের দাম জাদুঘরে গিয়ে হয়ে গেল 2000 টাকা। মানে 1 লাফে 100 গুণ বেড়ে গেল। ছেলেটা তো প্রায় দৌড়ে আবার বাবার কাছে পৌঁছালো। বাবা এবারও হাসলেন আর ছেলেটাকে পাঠালেন তার শেষ মিশনে। এবার তার গন্তব্য ছিল শহরের সবচেয়ে নামকরা জহুরির দোকান, মানে এমন একটা জায়গা যেখানে আসল জহুরিরাই শুধু রত্ন পরীক্ষা করে। দোকানের মালিক, যিনি ছিলেন একজন পাকা জহুরি, পাথরটা হাতে নিলেন। আতশ কাচ দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলেন, আর কিছুক্ষণ পরেই তার চোখ দুটো যেন বিস্ময়ে বড় হয়ে গেল। তিনি প্রায় চিৎকার করে বললেন, এ তো অবিশ্বাস্য! এটা তো পৃথিবীর সবচেয়ে দুর্লভ রত্নগুলোর একটা। ছেলেটা তো তার নিয়ম জানে। সে আবারও চুপচাপ দুটো আঙুল তুলে ধরল, আর জহুরি 1 সেকেন্ডও দেরি করলেন না। সঙ্গে সঙ্গে বললেন, 2 লাখ টাকা, আমি এখনই এটা কিনছি। 2 লক্ষ টাকা! ভাবা যায়, যে পাথরটা দেখতে ছিল একদম সাধারণ, যার দাম বাজারে ছিল মাত্র 20 টাকা, সেই একই জিনিসের দাম একজন বিশেষজ্ঞের চোখে হয়ে গেল আকাশ ছোঁয়া। এই চার্টটা দেখলেই কিন্তু পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। দেখুন, একই জিনিস, কিন্তু জায়গা আর দেখার চোখের ওপর নির্ভর করে এর দাম কিভাবে বদলে গেল। বাজারে মাত্র 20 টাকা, জাদুঘরে সেটাই 2000, আর জহুরির দোকানে সোজা 2 লক্ষ টাকা। তো ছেলেটা যখন প্রায় হতবম্ব হয়ে বাবার কাছে ফিরে এলো, তখন বাবা তাকে এই পুরো পরীক্ষার আসল মানেটা বোঝালেন। আর এটাই ছিল তার সেই প্রথম প্রশ্নের উত্তর, আমার জীবনের মূল্য কতটুকু। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? আসল খেলাটা হলো দৃষ্টিভঙ্গির। সাধারণ মানুষের চোখে যেটা ছিল মাত্র 20 টাকার একটা পাথর, একজন বিশেষজ্ঞের চোখে সেটাই হয়ে গেল 2 লক্ষ টাকার এক অমূল্য রত্ন। বাবা তখন ছেলেটাকে বললেন, জীবনের মূল্যটাও ঠিক এই রকম। তোমার মূল্য নির্ভর করে কে তোমার মূল্যায়ন করছে আর তুমি নিজেকে কোথায় রাখছো তার ওপর। কেউ তোমাকে সাধারণ ভাববে, আবার কেউ তোমার ভেতরের আসল হিরেটাকে ঠিকই চিনে নেবে। আসলে এই গল্পটা তো শুধু একটা পাথর বা একটা ছেলেকে নিয়ে নয়, তাই না? এর ভেতরের শিক্ষাটা আমাদের সবার জীবনের জন্য। এটা আমাদের নিজেদের মূল্য, নিজেদের আত্মবিশ্বাস নিয়ে নতুন করে ভাবতে শেখায়। আর গল্পের সবচেয়ে বড় শিক্ষাটা হলো, নিজের মূল্য কখনো অন্যকে ঠিক করতে দেওয়া উচিত না। আমাদের কাজ হলো নিজেদের এমন জায়গায় নিয়ে যাওয়া, এমন মানুষদের মাঝে থাকা যারা আমাদের আসল গুণের কদর করতে জানে। সব শেষে তাই প্রশ্নটা কিন্তু আমাদের নিজেদের কাছেই। আমরা নিজেদের কোথায় রাখছি?
সেই সাধারণ বাজারে যেখানে সবাই আমাদের কম দামে মাখতে চায়, নাকি এমন কোনো জহুরির কাছে যে আমাদের ভেতরের আসল রত্নটাকে চিনতে পারবে?